আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আমার বারান্দায় কিছু সবজির বাগান করেছি। কিভাবে করেছি, কি করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই বাগান থেকে কিছু সবজি নিয়ে কিছুদিন পর পর রান্না করে খাই। কিভাবে রান্না করে খাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। এখানে আমি দামি কোনো পাতাবাহার বা কোনো ফুলের গাছ লাগাইনি। আমার রান্নার কাজে ব্যবহার করা যায় এরকম কিছু গাছ আমি লাগিয়ে রেখেছি। বাজার থেকে কোনো কেনা গাছও না, বাজার থেকে যে শাকসবজি আমি কিনে আনি সেখান থেকেই যে গাছগুলো আমার নিত্যদিনের প্রয়োজন হয় সেই গাছগুলি আমি টবে গেঁথে দিয়েছি। সেখান থেকেই গাছগুলো আস্তে আস্তে গ্রো করেছে এবং এগুলো মাঝে মাঝে পরিচর্যার মাধ্যমে আমার এই গাছগুলি সুন্দরভাবে হচ্ছে। এখান থেকে আমি আমার রান্নার কাজে যেটা যখন প্রয়োজন ছিঁড়ে নিয়ে ব্যবহার করি। এটা হচ্ছে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন গাছ। তার সাথে আমি একটি বিলাতি ধনিয়া পাতা গাছ লাগিয়েছি। এটা বাজার থেকে যখন কিনে এনেছি পাতাগুলো ছিঁড়ে নিয়ে গোড়াটা গেঁথে রেখেছি, তার থেকেই হয়েছে। আর এখানে আছে কিছু পুঁইশাকের গাছ, আর এটা হচ্ছে একটা লেবু গাছ। এই গাছটাও আমরা সাধারণত যে কেনা লেবু খাই সেই লেবুর বিচি গেঁথে রেখেছিলাম, সেটা থেকে এটা এত বড় হয়েছে। মাঝে মাঝে আমি মাথা এবং কিছু ডালপালা কেটে দেই, কারণ টবে তো অনেক বড় গাছ রাখা সম্ভব না। এটার বয়স কমপক্ষে 2 বছর হবে। আর এখানে আরো কিছু পেঁয়াজের পাতা গাছ আছে, সাথে সাথে পুঁইশাকেরও কিছু বিচি পড়ে গাছ হয়েছে। আর এখানে আরেকটা টবে মালঞ্চ শাক বা হেলেঞ্চা শাক বলে, যে যেভাবে নামে ডাকি না কেন আমরা, সেই মালঞ্চ শাক। এটাও আমি বাজার থেকে শাক কিনে এনেছিলাম। শাকের পাতাগুলি ছিঁড়ে নিয়ে আমি নিচের অংশটা লাগিয়ে রেখেছি। এখান থেকে ডাল লাগালেই কিন্তু গাছ হয়ে যায়, এর সাথে গোড়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এখানে আছে একটা তুলসী পাতা গাছ, ঠান্ডা সর্দি কাশির জন্য এই তুলসী পাতা আমাদের খুব উপকারে আসে। তুলসী পাতার সাথেও কিছু মালঞ্চ গাছ হয়ে গেছে পাশাপাশি থাকাতে সেখান থেকে কিছু ডালপালা এসে এখানে মাটির সাথে গেঁথে চারা হয়েছে। আর এখানে আরো আছে একটা পুঁইশাক পাতা আর কালো কচু শাক। এখানে আমি একটা ইনডোর প্ল্যান্টের গাছ লাগিয়ে রেখেছি, এটা মাটির জগে, যেটাকে আমরা মানি প্ল্যান্ট বলি। এখানে আরো আছে কিছু পুঁইশাক পাতা আর একটা থাই পাতা। এই থাই পাতাটা কিন্তু আমি প্রায় 6 মাস আগে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছিল, সেটা লাগিয়ে রেখেছিলাম। সেটা এতদিনে এটার পাতা গজাচ্ছে। এখানে একটি টবে পুদিনা পাতা গাছের সাথে আমি থাই পাতা অর্থাৎ লেমন গ্রাস লাগিয়েছি। তার পাশের টবেও আমি কিছু পুদিনা পাতা গাছ লাগিয়েছি। তার পাশের টবে থানকুনি পাতা, তার সাথে পুঁইশাক গাছ। তার পাশের টবে কিছু পুঁইশাক গাছ, বাজার থেকে কিনে আনা পুঁইশাক থেকে পুঁইশাকের যে ডাটার অংশটা আমরা বাদ দিয়ে ফেলে দেই সেই ডাটার অংশটা গেঁথে রেখেছি। আর এখানে আরেকটা টবে আমি লাল পুঁইশাক আর কচু পাতা লাগিয়েছি। এখানেও আরেকটা টবে কচু পাতা লাগিয়েছি, তার সাথে একটা পুঁইশাক গাছ। তার পাশের টবে আমি একটা সাদা পুঁইশাক আর একটা লাল পুঁইশাক লাগিয়েছি। এখানে একটা বালতির মধ্যে আমি হেলেঞ্চা শাক, মালঞ্চ শাক, কচু শাক আর পুঁইশাক গাছ লাগিয়েছি। যেহেতু বারান্দা বা বেলকনির এরিয়া ছোট, তাই আমি একই টবে বেশ কয়েকটা গাছ লাগাই, তাতে করে একসাথেই অনেকগুলো গাছের চাষ হয়ে যায়। এই যে এটা মালঞ্চ শাক বা হেলেঞ্চা শাক, এটা পুঁই শাক আর এটা কচু শাক। এখানে আমি গ্রিলের 2 পাশে সুতলি লাগিয়ে তার মধ্যে গাছগুলোকে বাইয়ে দিয়েছি, যাতে করে খুব সহজেই লতানো গাছ বেতে পারে। যেহেতু বারান্দা খুব ছোট, তাই বারান্দার এক পাশে বসার জন্য এই চেয়ারটা রেখেছি। এর মধ্যে বসে বসে আমি গাছকে দেখি, ভালো লাগে। এখানে আমি চাল এবং ডাল ধোয়া পানি রেখেছি। এই চাল ডাল ধোয়া পানিটাই আমি প্রতিদিন গাছে সার এবং পানি হিসাবে ব্যবহার করি, আর কোনো কিছুই আসলে গাছে দেই না। এখান থেকে আমি একটা ছোট জায়গায় নিয়ে নিচ্ছি। এখন এই ছোট কলসি দিয়ে আমি প্রতিটা গাছে পানি দিই। আপনারা চাইলে এভাবে প্রতিদিনের যে চাল ডাল ধোয়া পানি আপনারা ফেলে দেন, সেটা গাছে দিয়ে সার হিসাবে এবং পানি হিসাবে ব্যবহার করতে পারেন। এখন আমি কিভাবে ডাল ছাঁটাই করি সেটা দেখাচ্ছি। যে কোনো ডালের শেষে যেই পাতাটা থাকবে সেই পাতাটা রেখে তার উপর থেকে কেটে নিতে হবে। এখানে এই শেষ পাতাটা আমি রেখে দিয়েছি, এটা সবার শেষের পাতা, এটা বাদ দিয়ে উপর থেকে কেটে নিব। এখন কচু গাছ কিভাবে ছাঁটাই করি সেটা দেখাচ্ছি। ডাটার একদম নিচ থেকে এভাবে কেটে দিতে হবে। শুধু যেই পাতাটার ভিতর থেকে আরেকটা পাতা বের হয়েছে সেটা রেখে বাকি সবগুলো পাতা আমি ছাঁটাই করে দিয়েছি। এভাবে আমি সবগুলো গাছই ছাঁটাই করে দিয়েছি।
একটা বারান্দার থেকে আমি এই কয়টা ডালা ছাঁটাই করেছি, আরেকটা বারান্দা বাকি আছে। তো এভাবে আমি 15 দিন অন্তর অন্তর একদিন ছাঁটাই করে তারপর এটাকে আমি রান্না করি। আমাদের একদিনে সবজির রান্না হয়ে যায়। আরেকটা পাশের বারান্দাটা সামান্য একটু বড়, এই বারান্দায় একটা বেঞ্চ আছে, এখানেও বসে বসে আমি গাছকে দেখি। গাছকে দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে টবের এই পুঁইশাক গাছগুলি পুরানো একটা গাছ থেকে চারা গজিয়েছে, সেখান থেকেই আমি এনে এই টবে লাগিয়েছি। এখন আজকে আমি এগুলাও ছাঁটাই করে দিব। গাছ কিন্তু ছাঁটাই করে দিতে হবে, তা না হলে টবের গাছে কিন্তু জোর পাবে না। যদি ছাঁটাই করে না দেওয়া হয় তাহলে কিছুদিন পরে গাছগুলি আগা এবং পাতা একেবারেই ছোট ছোট হয়ে যাবে এবং মরা মরা হয়ে যাবে। এভাবে গাছ একদম পুরোপুরি ভাবে ছাঁটাই করে দিতে হবে। এভাবে আমি সবগুলো ডালাই ছাঁটাই করে দিই। 2 বারান্দার ডাটা মিলে আমার এতগুলো সবজি হয়েছে, প্রায় 1 আটি। বাজারে যে বিক্রি করা হয় 1 আটি, সেই 1 আটি পরিমাণ পুঁইশাকের ডাটা আমার হয়ে গেছে। একদিনের সবজি রান্না আমাদের হয়ে যাবে। এখন কিভাবে আমি ছেটে নেওয়া সবজিগুলো রান্না করলাম সেটা শেয়ার করি। এখানে আমি পাতাগুলি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পুঁইশাকের ডাটা, 2টি মাঝারি সাইজের আলু এরকম চিকন করে কাটা এবং কচুর ডাটাগুলো এভাবে কেটে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কচুর ডাটা আর আলু কালো না হয়। এখন কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। চুলা জ্বালিয়ে অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি করে। কাঁচামরিচগুলি আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সব একসাথে। সেই সাথে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এবার সেই ধুয়ে রাখা আলু, পুঁইশাকের ডাটা আর কচু ডাটা। এখন এই সবগুলো একসাথে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে মশলার সাথে কষাবো 5 মিনিট ধরে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিব। মশলার সাথে সবগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলু, পুঁইশাকের ডাটা আর কচুর ডাটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে চেক করে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, পুঁইশাকের ডাটাও সেদ্ধ হয়ে গেছে, কচুর ডাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা পুঁইশাকের পাতা। ডাটার চাইতে পাতার পরিমাণ বেশি। নিজের গাছের পাতা, নিজের হাতে লাগানো, নিজের টবের গাছের সবজি খেতে খুবই ভালো লাগে, আসলে খুবই ভালো লাগে। একেবারেই অর্গানিক, এর মধ্যে কোনো জৈব সারও নেই, কোনো কীটনাশকও নেই, কিছুই নেই। একেবারেই ফ্রেশ সবজি, আর একেবারেই পেরে সাথে সাথেই রান্না করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ সবজি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। এটা 1/4 কাপ পরিমাণ। এই কাপে করে আমি 2 কাপ দিলাম। একদম শুকনা খেতে ভালো লাগে না, তাই একটু পানি দিলাম। হয়তো আর একটু পানিও পরে অ্যাড করব। এই পর্যায়ে আধা কাপই দিলাম, পরে যদি লাগে দিব। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। শাক রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকনা তুলছি। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। নরম শাক, একদম তরতাজা শাক, গাছ থেকে তুলে এনে রান্না করা। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। লবণটা একটু চেক করে নিব, আর অল্প একটু লবণ অ্যাড করলাম। লবণটা একটু কম মনে হচ্ছে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ধনিয়া পাতা আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। বাগানের সবজি রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টবের গাছের সবজির বাগান থেকে তুলে আনা সবজি দিয়ে সবজির তরকারি। এভাবেই আমি বারান্দায় কিছু টবের মধ্যে গাছ চাষ করেছি, আর সেটা থেকেই আমি মাঝে মাঝে তুলে এনে রান্না করে খাই। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি সেটা দেখে আপনারাও বারান্দায় কিছু সবজির বাগান করতে পারবেন। বাগানে যদি ফ্রেশ সবজি চাষ করা হয়, সেটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা। ফ্রেশ সবজির মজাই আলাদা। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।